পাহাড়ের চূড়ায় সূর্য ওঠা, স্থানীয় সঙ্গীত, ঝকঝকে দার্জিলিং মেলার পাইন গাছের শাড়ির মধ্যে এইটা আমাদের দার্জিলিং ট্রিপের 5 নম্বর এপিসোড। সকাল সকাল সূর্য আর আকাশের এমন রং খেলা দেখে চোখ ডলতে ডলতে উঠেই পড়লাম। হোটেলের জানলা থেকে এমন দৃশ্য দেখে কে আর ঘুমোতে পারে বলুন। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আমি বিট্টু বলছি, সরাসরি দার্জিলিং ম্যাল থেকে। দুজন মিলে ব্রেকফাস্ট করতেই যাচ্ছিলাম, হঠাৎ থমকে গেলাম ম্যালের ওপর এত সুন্দর স্থানীয় সঙ্গীত শুনে। ভাষা তো বুঝলাম না, কিন্তু সকালটা পুরো জুড়িয়ে দিল। তারপর সোজা গ্লিনারিজে গিয়ে লোভনীয় খাবারের প্লেটটা নিয়ে ম্যালের বেঞ্চে বসে পেট পুজোটা সেরেই নিলাম। আজকে 31 সকালে কিন্তু আমাদের ব্রেকফাস্টটা দেখুন, গরম গরম কফি আর পেস্ট্রি, কেক। 100 থেকে 150 টাকার মধ্যে দারুণ জলখাবার খেলাম। এদিকে আকাশটা দেখুন একেবারে নীল রঙে ছেয়ে গেছে, তার মধ্যে ঝকঝকে রোদ। সকাল ওই 9টা থেকে 10টা মতো বাজবে, তাতেই মেলে কত লোকজন এসে গেছে। 2 দিন দার্জিলিংয়ে আছি, কালকে আর আজকে মিলিয়ে অন্য কোথাও যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এইখানেই বসে থাকি, সময়টা যেন এমনিই কেটে যাবে। দার্জিলিং আমি প্রথমবার এসেছিলাম, তো ম্যালটা আমার খুবই ভালো লেগেছে। আজকে আমরা ঠিক করেছি গাড়ি নিয়ে আর কোথাও বেরোবো না, বাইকটাকে হোটেলেই গ্যারেজ করে দিয়েছি, পায়ে হেঁটে সারাদিন এদিক ওদিক ঘুরে দিনটা কাটিয়ে দেবো। তারপর একটু কেনাকাটা করারও ব্যাপার ছিল, সেই জন্য আমরা চলে এসেছি ম্যালেরই ঠিক কাছে একটা মার্কেটে, যেটা 10:30টার সময় খুলে যায়, রাত্রি 8:30 9টা পর্যন্ত থাকে। তবে বিকেলের দিকটা কিন্তু এই মার্কেটে একটু ভিড় হয়, তাই সকাল সকাল এখান থেকে কেনাকাটা করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আমিও সবাইকে সেটাই সাজেস্ট করবো। এখানে আপনি একদম 100 টাকা থেকে 1000 টাকা 2000 টাকার মধ্যে বার্গেনিং করতে পারলে দারুণ দারুণ কোয়ালিটির জিনিসপত্র পেয়ে যাবেন। একটু টুকটাক উপহার দেওয়ার জন্য, তারপরে নিজের জন্য কিছু কেনাকাটা বা বাড়ির লোকের জন্য কিছু কেনাকাটা কিন্তু এখান থেকে করে নেওয়া যেতেই পারে। এখানকার বিক্রেতাদের ব্যবহারও খুব ভালো, তাই এরপর দার্জিলিং এলে অবশ্যই এই মার্কেটটা একবার ঘুরে যাবেন। আমরা বাঙালি, আমরা চা পান করি না, আমরা চা খাই। যাই হোক, এখন চলে এসেছি গোল্ডেন টিপসে একটু চা কিনে নিয়ে যাব বলে। দার্জিলিংয়ে এসেছি আর চা নিয়ে বাড়ি ফিরবো না, তা আবার হয় নাকি? সেই জন্য এই দোকানে আসা। যদিও আমি চা খাওয়া বা পান করা কোনোটার দলেই নই, কিন্তু সৌরভ প্রচণ্ড চা ভালোবাসে, সেই জন্যই চা একটু নিয়ে যাব। আর আমার এই দোকানটায় সব থেকে যেটা ভালো লেগেছে, এই কাপগুলো, টিপটগুলো, মনে হচ্ছে এগুলো একটা কিনি, কিন্তু কেনা হলো না। আর এরা না 3-4 রকমের চা কিন্তু টেস্ট করতে দিয়েছিল, যে আপনারা খেয়ে বলুন কোনটা নিতে চান। তো আমি কোনো সিদ্ধান্তে আসতে পারিনি, তারপর বেছে সৌরভই নিয়েছে। তো এখন আমরা মেলে আছি, এখন কিন্তু অনেকটাই মোটামুটি বেলা হয়ে গেছে, 12টা মতো বাজে। আর চারিদিকের রোদটা দেখুন কি সুন্দর লাগছে, তাই না? চারিদিকটা ওই টুকটাক শপিং করে নিলাম। এর মধ্যে সৌরভ আবার কী করেছে, এখানে একটা বিকেলবেলা কম্পিটিশান হবে, সেটার টিকিট কেটে নিয়ে এসেছে। কম্পিটিশানটা হলো মানে যে জিতবে সে হিমালয়ান বাইক পাবে, তারপর সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ এসব আছে। আর এই টাকাগুলো ওনারা কোনো এনজিওকে দেবেন আর কি। তো সেই কম্পিটিশানটার অপেক্ষায় আমরা এখন করছি। আর অনেক টিকিট বিক্রি হয়েছে, যেহেতু আজকে আমরা দার্জিলিংয়ে থাকবো, তাই ভাবলাম পার্টিসিপেট করি, যদিও সবটা সৌরভেরই উদ্যোগ। টিকিটের মূল্য ছিল 100 টাকা। এত মানুষ টিকিট কেটেছে দেখুন, এই সব পয়সাগুলোই এনজিওতে যাবে। আর ঘটনাচক্রে প্রথম পুরস্কারটা কিন্তু আমাদের কলকাতাতেই গেছে। এদিকে দেখুন কি সুন্দর সূর্য অস্ত যাচ্ছে, সকালে দেখলাম সূর্য ওঠা আর এবেলা সূর্য অস্ত যাওয়া, সব মিলিয়ে দার্জিলিং মেলের এক্সপিরিয়েন্স কিন্তু আমার খুবই ভালো। সারাদিনটা খুবই ভালো কাটলো। দুপুরে আর হোটেলে ফিরিনি, এখানে একটা বাঙালি রেস্টুরেন্টে খেয়ে নিয়েছিলাম। তারপরে সৌরভ একটা খুগরি কিনবে বলে এ দোকান সে দোকান ঘুরে অবশেষে কিনতে পেরেছে। আমি জানি না ওই অস্ত্রটা নিয়ে ও কী করবে। আর গতকাল আর আজকের আমাদের হোটেলের বিল হয়েছিল মানে শুধু থাকা 3800 টাকা, গাড়ি পার্কিং সহ। তো অবশেষে আমরা চলে এসেছিলাম ডেকেভাসে, এখানে ডিনার করব। এখানে শুনেছিলাম টিবেটিয়ান ফুড খুবই ভালো। আমরা অর্ডার করেছিলাম চিকেন মোমো, যেটা 160 টাকা পড়েছিল, আর তারপরে থুকপা হচ্ছে 210 টাকা। খাওয়া দাওয়া করে আমরা হোটেলে ফিরে ঘুমিয়ে পড়ি, কারণ কালকে আমাদের সকাল সকাল দার্জিলিং থেকে বেরোতে হবে।
গুড মর্নিং, আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা বেরিয়ে পড়ছি। আজকে আমাদের গন্তব্য আমরা যতটা যেতে পারবো, মানে আমরা এখন দার্জিলিং থেকে গাড়ি স্টার্ট দিচ্ছি। এখন বাজে ওই 7:30 মতো। তো আমরা আজকে আশায় আছি রায়গঞ্জে স্টে নেবো, দেখি কতটা যেতে পারি। তাহলে চলুন, পথে দেখা হচ্ছে। এই দিনটা ছিল 1 জানুয়ারি 2024-এর। তো খুব এক্সাইটমেন্ট যে বছরের প্রথম দিন পাহাড়ে আছি আর দার্জিলিংকে বিদায় জানিয়ে আজকে চলে যাওয়ার পালা। তো অনেকটাই যাওয়ার ইচ্ছা। এটা হচ্ছে লেপচা জগতের উপর দিয়ে কিন্তু এখন আমরা যাচ্ছি। প্রথমে সীমানা ভিউ পয়েন্ট হয়ে তারপর মিরিক ঘুরে আমরা রায়গঞ্জে পৌঁছাবো ঠিক করেছি, মানে শিলিগুড়ি হয়ে। তো দেখি কতটা আজকে যেতে পারি। কিন্তু এই রোডটা দিয়ে যাওয়ার সময় এত ভালো লাগছিল, রাস্তাটা যেমন মসৃণ তেমন চারিদিকে পাইনের বন। এই যে চলে এসেছি সীমানা ভিউ পয়েন্টে, ওই পার্টটা হচ্ছে নেপাল আর এই দিকটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। তো এখান থেকে নেপালের এই ভিউ দেখতে কত গাড়ি দাঁড়িয়েছে দেখুন। তো আমরা এখন চলে এসেছি নেপালের ঠিক উল্টো দিকে। শুধু দেখুন নেপালের ভিউটা। লেপচা জগৎ ক্রস করে মিরিকের পথ থেকে যেতে কিন্তু এই জায়গাটা পড়ে। এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। লাভলি ভিউ। রাঙ্গারুনে দাওয়াইবানিতে আমরা যতটা ভালো ল্যান্ডস্কেপ পেয়েছিলাম, এরা কিন্তু তার থেকেও বেশি কাছে লাগছে, তাই না? ঝকঝকে আকাশ, বাড়ি ফেরার দিন, বছরের প্রথমে এত সুন্দর ভিউ দেখে মনটা একেবারে ভালো হয়ে গেল। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্লগটা দেখে শুধু বাড়িতে বসে ব্লগটা দেখলে হবে না, ঝটপট চলে আসতে হবে। সে যেভাবেই আপনি আসুন না কেন, বেরিয়ে পড়তে হবে ওই উঠলো বাই কটক যাইয়ের মতো। এই জায়গাটায় কিন্তু অনেক মার্কেটও আছে, তো চাইলে আপনারা এখান থেকে কিছু শপিংও করে নিতে পারেন। আমরা আর বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ আমরা একটু আলো থাকতে থাকতে নেমে যেতে চাইছি। তারপর আবার মিরিকেও একটু সময় নষ্ট হবে, মানে সেখানেও ঘুরবো, ছবি টবি তুলবো। তারপরে আবার শিলিগুড়ি হয়ে আমরা রায়গঞ্জ পৌঁছাবো, মানে আজকে আর শিলিগুড়িতে ইচ্ছে নেই থাকার। তো যথারীতি বেরিয়ে পড়েছি আমরা। আর এই পাইন গাছগুলো আমি যতবার দেখি, মানে আমি সেই কালিম্পংয়ে দেখেছিলাম, তারপর আবার এখানে সিমলা মানালিতেও দেখেছি, তবে দার্জিলিংয়ে একটু বেশি। আমার তত ভালো লাগে, যতবার মনে হচ্ছে একটুখানি দাঁড়িয়ে যাই, একটু ছবি তুলি, ভিডিও করি। ওই গাড়িতে বসে যতটুকু সম্ভব ততটুকুই আমি শ্যুট করতে পেরেছি। এটাই যদি আপনারা গাড়িতে ঘুরতেন, যদিও এতটা কাস্টমাইজ হতো কিনা আমি জানি না, তবুও 3 থেকে 3,500 টাকা পার ডে খরচা পড়তো। আর আমাদের গাড়ির তেল, মানে আজকে যদি আমরা 1000 টাকার তেল ভরি, কালকে পর্যন্ত চলে যাচ্ছিল। এইটা হচ্ছে নেপালের পশুপতি মার্কেট। এখানে একটু জ্যাম হয়েছিল, সেজন্য আমাদের একটু দাঁড়াতে হয়েছিল। আর আমি টুক করে গাড়িটা থেকে নেমে পড়েছিলাম ভিডিও করব বলে। ওই পার্টটা হচ্ছে নেপাল আর এটা হচ্ছে ভারতবর্ষ। পরের বার আসলে অবশ্যই এই মার্কেটে একটু কেনাকাটা করে নিয়ে যাব। তারপরে জ্যাম ছেড়ে যায়, তারপর আমরা বেরিয়ে পড়ি যথারীতি। আর এই জায়গাটা গোপালধারা টি স্টেটের আন্ডারে পড়ছে। এত অপূর্ব, যদিও চাগুলো এখন তুলে নিয়েছে, তবুও জায়গাটা দেখে আমার খুব ভালো লাগছিল। মানে আমার মনে হচ্ছিলো গাড়ি থেকে নেমে পড়ে আর হাঁটতে হাঁটতে যেতে থাকি। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বলে আমি মিরিকটাকে পরের এপিসোডে দেখাবো। আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখছি। আর অবশ্যই আমার ভিডিও যারা যারা দেখছেন, ফাঁক পেলে টুক করে একবার দার্জিলিংটা ঘুরে যাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই বিন্দাস থাকবেন, বিট্টু বলছি সাথে থাকবেন। আর পরবর্তী দার্জিলিংয়ের এপিসোড নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ।